আল্লাহর। আজকে হলো শাবানের 7 তারিখ। শাবান মাসের কয় তারিখ? 7 তারিখ। এক এক করে আমাদের মধ্যে 7 দিন চলে গেছে। কয় দিন? 7 দিন চলে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই মাসের এক একটা দিন গণনা করতেন। সুবহানাল্লাহ। কি করতেন? এক একটা দিন গণনা করতেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রাসূল অন্য অন্য মাসে এত গণনা করতেন না, যে শাবান মাসে যে গণনা করতেন। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন শুধু গণনা করতেন তাই নয়, শাবান মাসের 1 তারিখ থেকে সবচেয়ে বেশি শাবান মাসে রোজা রাখতেন। কি মাসে? শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। আর উম্মতদেরকে বলে গেলেন, উম্মতেরা শোনো, তোমরা শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখবা, কারণ হলো রমজান মাসে যেন তোমরা পরিপূর্ণ রোজা রাখতে পারো। কি মাসে? শাবান মাসে যদি রোজা রাখে এটা অভ্যস্ত হয়ে যাবে। অভ্যস্ত হওয়ার পরে রমজান মাসে সুন্দর করে ভালোভাবে ইবাদত করতে পারবে, কোনো অলসতা আসবে না। তার কারণে আগের মাস থেকে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন শাবান মাসে এমন ভাবে রোজা রাখতেন যেন, আর প্রতি মাসের আল্লাহর রাসূল প্রতি মাসের বেজোর 3টা রোজা রাখতেন। কয়টা? সবাই খেয়াল করবেন, বেজোর 3টা রোজা রাখতেন। 13, 12, 13, 14, 15, 12 থেকে শুরু করিয়া 13, 14, 15 এই 3টা বেজোর রোজা রাখতেন। প্রতি মাসের আরবি মাসের রোজা রাখতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই রোজা আমার নবী কখনো ছাড়েন না। রোজা কি কোনদিন ছাড়েন নাই রোজা। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর নবী প্রতি আরবি মাসের বেজোর 3টা রোজা রাখতেন। এখন আবার আরেকটা রাত আসতেছে, ওইটার নাম হলো শবে বরাত। কি বরাত? শবে বরাত অর্থ হলো, শবে বরাত পারসি ভাষা হলো শবে, পারসি ভাষা, বরাত হতো আর আরবি ভাষা। সব অর্থ হলো রাত্রি, আর বরাত অর্থ ভাগ্য। ওই রাত্রিটাকে ফার্সি ভাষায় ভাগ্য রজনী বলে। আসল কথা হলো এটা ভাগ্য রজনী নয়। একটা রাত্রি আছে পৃথিবীর ভিতরে, পুরা বছরের ভিতর ওই রাত্রিটা হলো লাইলাতুল কদর। কি কদর? লাইলাতুল কদরের রাত্রি আছে। ওই রাত্রি ছাড়া অন্য কোন রাত্রি ভাগ্য রজনী হতে পারে না। তারপরেও এই রাত্রির ফজিলত আছে, শবে বরাতের রাত্রের ফজিলত আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, সহিহ ইবনে হিব্বান, মুহাম্মদ ইবনে হিব্বান রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন ইমাম ছিলেন। তিনি কি ছিলেন? একজন ইমাম ছিলেন। সকলে ভালো করে বুঝবেন। এক দলে শবে বরাত নিয়ে বাড়াবাড়ি করে, আরেক দল একবারে সারাসারি করে। বাড়াবাড়িও ভালো না, সারাসারিও ভালো না। যেটা হাদিস আছে ওইটা পালনীয় এবং মানতে, ওইটাই আমাদের জন্য করণীয়। এটা আমাদের জন্য কি করণীয়? একদল আছে সুন্নি, গরম সুন্নি। কি সুন্নি? গরম সুন্নি। এই রাত্রে যত ধরনের বিদাত আছে ওই রাত্রি করে, যত ধরনের কুসংস্কার আছে ওই রাত্রি করে। আর একদল আছে লামাযহাবী। কি লামাযহাবী? একদল আছে লামাযহাবী, মানে হাদিস মানে কিন্তু ওই হাদিসের আমল মানে না। তারা ওই রাত্রির যত ফজিলত আছে সবগুলা ভুল বলে, সবগুলা একটাও সঠিক না বলে। কিন্তু তাদের একজন ইমাম আছে, ইমামের নাম হলো ইমাম আলবানী রাহমাতুল্লাহি আলাইহি। তারা তারে গুরু মানে। তারা কি মানে? বড় মানে, উস্তাদ মানে, বড় আলেম তারা স্বীকার করে। তাদের দরে আলেম বলেছেন, ইমাম আলবানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ওই রাতের ফজিলতপূর্ণ রাত, ওই রাত্রির বিরুদ্ধে যে বলবে তার ঈমান থাকবে না। কারণ হলো সে হাদিস অস্বীকার করলো। কি অস্বীকার করলো? হাদিস অস্বীকার করলো। হাদিস যারা সহিহ হাদিস যারা অস্বীকার করে তাদের ঈমান থাকতে পারে না। আলবানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, ওই বিষয়ে কিন্তু সহিহ হাদিস আছে। কি হাদিস? সহিহ ইবনে হিব্বান কিতাবের নাম। সবাই বলেন কি কিতাব?
সহিহ ইবনে হিব্বান কিতাবের নাম, হাদিস নাম্বার হলো 5665 নম্বর হাদিসের মধ্যে আনছেন। ওই হাদিসটা হলো আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله تعالى في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاج। আল্লাহর নবীর একজন অতি কাছের একজন সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, 14 তারিখ শাবানের 14 তারিখ দিবাগত রাত, কি রাত? দিবাগত রাত্রি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই রাত্রি আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেন, হে বান্দারা তোমরা শুনিয়া নাও, আমি আল্লাহ ওই রাত্রি 14 তারিখ দিবাগত রাত্রি আমি ওই দুনিয়ার দিকে আমি রহমতের দৃষ্টিতে তাকাই। কিসের দৃষ্টিতে? রহমতের দৃষ্টিতে তাকাই। আমি আল্লাহ 2 শ্রেণী ব্যক্তি ছাড়া সকলকে মাফ করে দেই। কয় শ্রেণী ব্যক্তি ছাড়া? 2 শ্রেণী ব্যক্তি ছাড়া। ইল্লা লি মুশরিকিন, 1 নম্বর হলো মুশরিকদেরকে আমি মাফ করি না। কি মাফ করে না? মুশরিক হলো ওই ব্যক্তি যারা ঈমান আনে নাই, দেবদেবীর পূজা করে, বিভিন্ন ধরনের আসমানের পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, পাথরের পূজা করে, পাহাড়ের পূজা করে, ওই তারা হলো মুশরিক। ওই মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করেন না। 2 নম্বর হলো আল্লাহ মহান ওয়া তাআলা নবীরে জানায় দিলেন, হে নবী আপনি শুনেন, 2 নম্বর হলো যারা হিংসা যাদের ভিতরে আছে তাদেরকে ক্ষমা করে না। কি করে না? হিংসা মনে মানুষের ভিতরে নাই, অহংকার মনে নাই। অহংকার আছে, তুই সুন্দর না, আমি তো বড় সুন্দর। বলেন তো বানানোর মালিক কে? আল্লাহ। তাহলে এটা নিয়ে হিংসা করার কোনো কিছু নাই, অহংকার করার কিছু নাই, একমাত্র সব কিছু বানানেওয়ালা আল্লাহ। বানানেওয়ালা কে? মুআয ইবনে জাবাল বলেন 2 শ্রেণীর ব্যক্তি, 1 নম্বর হলো মুশরিক, 2 নম্বর হলো যারা বিদ্বেষকারী, যারা অহংকার, যারা দাম্ভিকতা নিয়ে চলাফেরা করবে তাদেরকে ওই রাত্রি মাফ করবে না। 2 নম্বর হাদিস হযরত আলী ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুআবুল ঈমান কিতাবের নাম 3538 নম্বর হাদিস আর 35 নম্বর হাদিসের মধ্যে আছে। ওই হাদিসের বর্ণনাকারী হযরত আলী ইবনে হারিস এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার সাথে আমার নবী শুয়ে রইছেন, এমন সময় হঠাৎ করে ঘুম লেগে গেল। ঘুম থেকে উঠিয়া দেখি আমার নবী আর বিছানার মধ্যে নাই। আমি চিন্তা করলাম নবী কোথায় গেল। দেখলাম একটি রুমের মধ্যে গিয়া নবীজি লম্বা করে সেজদা দিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, মাথাটা সেজদার থেকে তুলে নাই, কিন্তু আমি মনে করছি নবী মনে হয় দুনিয়ার মধ্যে নাই। নবী কি দুনিয়ার মধ্যে নাই, ইন্তিকাল করছেন। আমার আশঙ্কা হইল, আমি একটা ছোট্ট করে বৃদ্ধ আঙ্গুলের মধ্যে চিমটি কাটলাম, কাটিয়া দেখলাম না পাওটা নাড়াইতেছে, তাহলে বোঝা গেল সেজদা দিছেন। তাইলে বোঝা গেল কি দুনিয়াতে আছেন, সেজদা দিছেন। আমার নবী সেজদার থেকে মাথা উঠাইয়া সুন্দর করিয়া নামাজটা শেষ করে আয়েশাকে জিজ্ঞাসা করতেছে, ও আয়েশা তুমি শুনিয়া নাও, আমি কি তোমার প্রতি কোন ধরনের অন্যায় করেছি? তোমার প্রতি কি কোনো অবিচার করেছি? আয়েশা বললেন, নবী গো আপনি কোনো অবিচার করেন নাই, অন্যায় করেন নাই। কারণ হলো আমি আপনি যেভাবে সেজদা দিয়েছেন অনেকক্ষণ হইয়া গেছে, কারণ এত বড় সেজদা আর কোনোদিন দেন নাই। তার কারণে আপনার পায়ের মধ্যে সিমটি দিয়া দেখলাম, আমি মনে করেছিলাম আপনি মনে হওয়ার দুনিয়ার জমিনে নাই, তার জন্য আপনার পায়ের মধ্যে সিমটি কাটলাম। দেখলাম না আপনার পা নড়ে উঠলো, আমি আশঙ্কাজনক হয়ে গেলাম, তার কারণে আমি আপনার পায়ে সিমটি দিলাম, মনে করেছি আপনি দুনিয়াতে আছেন। দুনিয়াতে কি আছেন? যখন নারা দিয়েছেন বলেছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলেন, ও আয়েশা আজকে জানোনি কিসের রাত? কারে কইতেছে? আয়েশাকে জিজ্ঞাসা করতেছে, ও আয়েশা জানোনি আজকে কিসের রাত? আল্লাহর রাসূলকে জানায় দিলেন আয়েশা, আল্লাহর রাসূল আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। কে ভালো জানে? আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা ওই রাতটি হলো শাবানের 14 তারিখ দিবাগত রাত। সুবহানাল্লাহ। এই রাতটা হলো শবে বরাত। এই রাতটা কি? শবে বরাত।
ওই রাত্রে আয়েশাকে বলতেছে, আয়েশা তুমি শুনিয়া নাও, আমার আল্লাহ ওই রাত্রে একটি গোত্র আছে, ওই গোত্র বেশি করে ছাগল পালন করত, দুম্বা পালন করত। ওই ছাগল আর দুম্বার পশম পরিমাণ আজকে রাত্রে উম্মতকে মাফ করে দেওয়া হবে। কি করে দিবে? মাফ করে দিবে যারা সারা রাত্র জাগ্রত হইয়া। তারপর আরেকটি হাদিস, 3 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাত্রিটা অনেক অনেক ইবাদত করে কাটাইয়া দাও। আরেকটি হাদিসের মধ্যে 4 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ হাদিস নম্বর হলো 1388 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছে, আলী ওই রাত্রে সারা রাত্রি ইবাদতের মধ্যে কাটাইয়া দিবা আর দিনের বেলা রোজা রাখবা। দিনের বেলা কি? সারা রাত্রি ইবাদতের মধ্যে কাটাইয়া দিবা। ওই রাত্রে ইবাদত করলে আমার আল্লাহ ক্ষমা ঘোষণা করে দিবেন। শুধু তাই নয়, আলী তুমি শুনিয়া নাও, ওই রাত্রে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখিও। দিনের বেলা কি? দিনের বেলা রোজা রাখিও। কারণ হলো সূর্য যখন অস্ত যাবে ওই রাত্রে আমার আল্লাহ নিম্নের আসমানে আইসা বান্দাদেরকে ডাকতে থাকবে। বান্দাদেরকে 4টা জিনিস দিয়া ডাকবে। 1 নম্বর হলো বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, ও বান্দারা শুনিয়া নাও, তোমার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো। 2 নম্বর হলো কেউ আসনে রুগ্ন, কেউ সারা জীবন শুধু রোগ আর রোগ, অসুস্থ আর অসুস্থতায় অবস্থায় আছে, এরকম নাই মনে হয়? 10 বছর 12 বছর হয়ে গেছে রোগ। আমার আল্লাহ বলেন, হে নবী আপনি তাদেরকে জানাইয়া দেন তারা যেন ওই রাত্রে ইবাদত করিয়া আমি আল্লাহর কাছে রোগ মুক্ত প্রার্থনা করে আমি আল্লাহ তাদেরকে আরোগ্য দান করে দিব। 3 নম্বর হলো আল্লাহ বলেন, হে নবী তাদেরকে জানাইয়া দেন ওই রাত্রে যেন যারা রিজিকের মধ্যে অভাব উঠন হয়েছে, যারা অবলুটনের মধ্যে পড়ে আছে, তারা যেন আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেব। শুধু তাই নয়, 4 নম্বর হলো যারা বেশি বেশি দোয়া করে কিন্তু দোয়া কবুল হয় নাই, আল্লাহর নবীকে জানাইয়া দিলেন, হে নবী আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আজকে রাত্রে যেন দোয়া করে বেশি বেশি আপনি নবীর উপরে দরুদ পড়িয়া যদি কোনো বান্দা দোয়া করতে পারে আমি আল্লাহ ওই রাত্রি তার দোয়া কবুল করে নিব। দরকার আছে না নাই? আল্লাহ বলেন বান্দাদের প্রয়োজনীয় যত জিনিস আছে, যত কাজ আছে সবগুলা নিয়ে আমি নাম ধরে ধরে ডাকতে থাকি। কারণ হলো আমার বান্দা যদি আমার কাছে চায় আজকে রাত্রে আমি আল্লাহ মাফ করে দিব। কি করবেন? মাফ করে দিবেন। হাদিস থেকে বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিসের মধ্যে বর্ণনা করেন, একদিন আল্লাহর রাসূল আমার সঙ্গে ঘুমিয়ে রয়েছেন। আমার স্বামী যখন ঘুমিয়ে রয়েছেন তখন দেখলাম হঠাৎ করে আল্লাহর রাসূল আর আমার সঙ্গে নাই। আমি মনে করলাম অন্য অন্য বিবিদের ঘরে মনে হয় চলে গেছে। আমি কোনো ঘরে যাই নাই। আল্লাহর রাসূল যে রাস্তা দিয়া যাইতেন ওই রাস্তা মিশকে আম্বর দ্বারা ভরপুর হয়ে যাইত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কোনো বিবির ঘরে যাই নাই, আপনি যেই দিকে গেছেন এই দিকে শুধু গ্যারান চড়াইতে আছেন, কিন্তু রাস্তা দিয়ে যাইতে যাইতে আমি গিয়া দেখি জান্নাতুল বাকির মধ্যে আপনি 2 হাত তুলে যখন দোয়া করতেছেন আমিও দোয়াত শরীক হইছি। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের স্বামী আমার, আজকে যে দোয়া করতেছেন অন্য দিন রাত্রে দোয়া করেন না, আর জান্নাতুল বাকির মধ্যে অন্য দিন আসেন না, আজকে কেন আসলেন, কেন দোয়া করলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, ও আয়েশা তুমি কি জানো না আজকের রাত্রিটা হলো শাবানের 14 তারিখ দিবাগত রাত। দিবাগত রাত। আয়েশাকে বলতেছে, আয়েশা ওই রাত্রি দোয়া করো। আমার আল্লাহ কবরবাসীর জন্য আমি দোয়া করলাম, আমার সাহাবীদের জন্য দোয়া করলাম, আমার সাহাবীদের জন্য দোয়া করলাম যেন আমার আল্লাহ তাদেরকে মাফ করে দেয়, আর আমার উম্মতের জন্য দোয়া করলাম যেন আমার উম্মতকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়। এই রাত্রে দোয়া করার দরকার আছে না নাই? অনেকে আপনাকে ধোঁকা দিবে বলে শাবানের রাত আবার কিসের ধোঁকা দেয় কিনা?
অনেকে দেখবেন দোকা দেয় সবে বরাত বলতে কিছু নাই বলে শোভা বরাত নাই, কিন্তু শাবানের 14 তারিখ দিবাগত রাত, ওই রাতের ফজিলত অবশ্যই অবশ্যই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কি বলছেন? সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যারা মানে না তারা বুঝতে হবে তাদের মধ্যে ভেজাল আছে। তাদের মধ্যে কি হাদিস চোখে পড়ে নাই, কারণ হলো হাদিস পড়ে নাই, কিন্তু তারা কিন্তু নামে কিন্তু হাদিসওয়ালা, নামে কি হাদিসওয়ালা, কিন্তু তাদের চোখে হাদিস ওই হাদিস পড়ে না। আমি জানাইতে চাই আজকে রাত্রে যারা 14 তারিখ দিবাগত রাতে যারা ইবাদত করবে, আল্লাহর কাছে চাইবে, হাদিস থেকে বাইরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সারা রাত্রে ইবাদত করেন। কি করবেন? সারা রাত্রে ইবাদত করবেন, দিনের বেলা রোজা রাখবেন। 14 তারিখ যদি হয় দিনটা কি পড়ে? আপনারা কোন দিন কি পড়ে? 15 তারিখ। দিন কি? 15 তারিখ। তা 15 তারিখ বললে সবাই গণেন 14, 13, 14, 15 রোজা রাখা সুন্নত। রোজা রাখা কি সুন্নত? রাসূল সারা জীবন রাখছেন কয়টা রোজা? আরবি মাসের বেজুর 13, 14, 15 রোজা রাখছেন। রাখছেন যে আমরা যদি নিয়ত করি দুইটা, কয়টা? আল্লাহ সবরাত, ওই যে হাদিসের অনুযায়ী আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বলেছেন যে 15 তারিখ রোজা রাখবা, তাহলে এই রোজাটাও রাখলাম, আবার রাসূল যেন বেজুর রোজা রাখতেন এই রোজাটাও রাখতাম। নিয়ত কয়টা? নিয়ত একটা, কিন্তু আমল কয়টা? দুইটা। এই দুইটা নিয়ত করবো তো ইনশাআল্লাহ। এই রোজাগুলো রাখবেন, অনেক লাভ হবে। কয়টা রোজা? 3টা। কয়টা? 3টা। 3টা রোজা রাখলে লাস্টের যে রোজাটা আছে ওই রোজাটার মধ্যে 2টা সওয়াব। কয়টা? একটা হলো শবে বরাতের যে রোজাটা, আর একটা হলো কিসের রোজা? ওই যে রাসূলের সুন্নত বেজুর রোজাটা রাখতেন। রাখার দরকার আছে না নাই? সবাই রাখবেন ইনশাআল্লাহ। যদি রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এই রাত্রে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, ও সাহাবীরা তোমরা শুনিয়া নাও, এই রাত্রি হলো লাইলাতুন নিসফি মিন শাবান। কিছু সংখ্যক মানুষ আছে মা বাবার সাথে বেয়াদবি করে, নাই মনে আপনার এলাকাতে কি করে? মা বাবার সঙ্গে বেয়াদবি করে, আচরণ ভালো করে না। আল্লাহ বলেন এই রাত্রে তাদেরকে মাফ করা হবে না। তাদেরকে কি মাফ করা হবে না? কারণ হলো মা বাবার সাথে বেয়াদবি করা, আল্লাহর সাথে বেয়াদবি করার পরে হলো মা বাবার সঙ্গে বেয়াদবি করার গুনাহ হয়। সবথেকে বড় কবিরা গুনাহ। সবথেকে বড় কি কবিরা গুনাহ হলো মা বাবার সঙ্গে বেয়াদবি করা। 3 নম্বর হলো এই রাত্রে তাদের দোয়া কবুল হবে না যারা আপনার আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে। আত্মীয়তা সম্পর্ক বোঝেন না? ভাই ভাই ঝগড়া করে কত লোক আর কোনো সম্পর্ক নাই, এরকম নাই মনে আপনার এলাকায়? অন্য অন্য এলাকাতে আছে, হাদিস থেকে বলতেছি। তো দেখবেন অনেক মানুষ আছে চাচাবাতি জামাই লেগে কয় যে তুই আমার বাতি জানা, তোর সঙ্গে আর কোনো সম্পর্ক নাই। এরকম আছে না নাই? বোনের সাথে সম্পর্ক, সম্পদ লেয়া লাগছে, লাগার পরে বলতে যদি সম্পদ নেই কিন্তু আমার বাড়ি তারাইতে পারবি না। এরকম আছে না? সম্পদ দেওয়ার কারণে সম্পর্ক ছিন্ন করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন ওই সম্পর্ক ছিন্নকারীর দোয়া আজকে কবুল হবে না। 3 নম্বর। 4 নম্বর হলো যারা টাকনুর নিচে কাপড় ভরে। এরকম নাই মনে? টাকনুর নিচে কাপড় ভরে। এত আলোচনা শোনার পরেও যে মানুষ হুঁশিয়ার হয় না, ওই মানুষ নিজের ভিতরে যে নফস আছে, নিজের ভিতরে যে শয়তান আছে, নিজের ভিতরে যে মূর্তি আছে, ওই মূর্তির পূজা করতেছে। এই মূর্তির কি পূজা করতেছে? কারণ হলো নিজের ইচ্ছা মনে যেটা চাইলেই করে। এরকম নাই? দেখবেন অনেক মানুষের শরম লজ্জা একবারে নাই। যার শরম লজ্জা নাই হে যেটা মনে চাইলেই করতে পারে। বুঝেন না কথা? যার লজ্জা শরম নাই, যেটা মনে চায় এইটাই করতে পারে। কারণ হলো আমার লজ্জা এটাতে আমি আর মানুষের সম্মান দিব কিতা, আর ইজ্জত করম কিতা। বল হায়া শুবাতুন মিনাল ঈমান। হায়া লজ্জা হলো ঈমানের অঙ্গ। হায়া লজ্জা ঈমানের অঙ্গ। যার লজ্জা শরম হায়া নাই তার ঈমানের অঙ্গ নাই। অনেকে আছে এরকম, হায়া লজ্জা বলতে কিছুই নেই, মনে যেটা চায় এইটাই করে। তাহলে এগুলো করা যাবে? এগুলো করবেন না ইনশাআল্লাহ। 5 নম্বর হলো যারা বেশিরভাগ মানুষের সাথে খারাপ আচরণ করে, মানুষের সম্পদ অন্যায়ভাবে জোর জুলুম কইরা নিয়ে যায়। এরকম নাই? জোর জুলুম কইরা অন্যায়ভাবে নিয়ে যায়।
আল্লাহ বলেন ওই রাত্রি তাদের দোয়া কবুল হবে না। কারণ হলো যার মাল তারে ফিরাইয়া দিয়া দোয়া করো কবুল হবে। যার মাল তারে ফিরাইয়া দিয়া তারপরে দোয়া করো কবুল হবে। আল্লাহ বলেন তার মাল দিছ না, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতাম না। জোর জুলুম আছে না নাই? এক ধরনের মানুষ আছে, দেখবেন হাদিস শরীফের মধ্যে আছে, অনেক মানুষ মিথ্যা কথা বলে, শপথ করে, অনেক মানুষের টাকা মারে, সম্পদ মারে, ধন সম্পদ নিয়ে যায়, মিথ্যা কসম করে। আল্লাহ বলেন হযরতে আয়েশা সিদ্দিকা থেকে একটা হাদিস বর্ণিত, একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসছে। আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত আবু বকর আসছে, আসার পরে বলতেছে হযরত আবু বকর, যে আমি ইহুদি, বলতেছে যে আমি আবু বকরের কাছে একটু জমি পাই। কার কাছে? আবু বকরের কাছে একটু জমি পাই, আমরা দুইজন একত্রিত ভাবে কিনছিলাম, ওই জমিনটা হযরত আবু বকর আমারে দিতেছে না। আল্লাহর রাসূল বললেন ও আবু বকর তুমি কি বলে, একই জমি পায় কি না? বললেন না, হে তো জমি আমার কাছে পায় না। তখন ওই ইহুদিকে বলতেছে, ইহুদি তুমি কি কসম করে, আল্লাহর নামে কসম করে কি তুমি জমিটা নিয়ে যাইতে পারবা? ইহুদি তো রাজি হয়ে গেছে। ইহুদি কি? ইহুদি রাজি হয়ে গেছে, বলতেছে কসম, হাজার হাজার কসম করে আমি জমি নিতে পারবো। ওই জমিটা আপনার কসম করে নিয়ে গেছে। হযরত আবু বকর ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এ যে মিথ্যা কসম করে জমি নিয়ে গেছে, কোনো কিছু হবে কিনা? বলতেছে দুনিয়াতে জমি পাইছে, কিন্তু আখিরাতে সে আমার কাছে আর কোনো কিছু পাবে না। আর কি? আল্লাহর কাছে আর কোনো কিছু পাবে না, রাসূলের কাছে কোনো কিছু পাবে না, কারণ দুনিয়াত পেয়ে গেছে। দুনিয়াত কি? আচ্ছা বলেন তো, দুনিয়ার পাওয়া কি পাওয়া না আখিরাতের পাওয়া? পাওয়া। দুনিয়া থাকলেও গরিব হইলেও দিন যাবে, ধনী হলেও দিন যাবে, কিন্তু আখিরাতে যদি জাহান্নামে যান তাহলে আপনার কি অবস্থা হবে? হ্যাঁ, আপনার কি অবস্থা হবে? তাহলে যারা এই কাজ করে, এই কাজ থেকে বিরত হওয়ার দরকার। অন্যায় ভাবে জুলুম করে টাকা পয়সা জায়গা জমি নেওয়ার দরকার আছে? এগুলা কি আপনি খাইতে পারবেন? দিতেছেন কারে? ছেলে মেয়েরে দিতেছেন। কারে? ছেলে মেয়ে, বিবি বাচ্চা, তাদেরকে দিতেছেন, কিন্তু হিসাব নিব কার থেকে? যারা নিতেছে, জুলুম করতেছে, টাকা পয়সা নিতেছে, ধন সম্পদ নিতেছে, তাদের থেকে হিসাবটা নিব। বিশ্বাস করেন না আপনারা? কিন্তু জায়গা জমি তো নিতেছে আরেকজনে, কিন্তু আপনি নিয়ে দিতেছেন তাদেরকে। তো গত সপ্তাহের আলোচনা সবার মনে আছে নি? সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের কাছে পাঠায়া দিলেন। পাঠানোর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির আল জুমাহির প্রতি বড় খুশি হয়ে গেছে, আনন্দ হয়ে গেছে, ভিতর থেকে আনন্দিত হয়ে গেছে। হযরত ওমর দেখবেন কোন জায়গার ভিতরে যাইতে হলে 15 দিন 20 দিন আগে প্রস্তুতি নিতে হয় কিনা? যারা বিদেশ যায় তারা তো 1 বছর আগ থেকে নেয়, 6 মাস আগ থেকে নেয়, এরকম আছে না নাই? কমপক্ষে 1 মাস আগ থেকে প্রস্তুতি নিতে হয়। আর এক দেশ থেকে আরেক দেশে যাবে হযরত ওমর কাফেলা নিয়ে, বলুন তো প্রস্তুতির দরকার আছে না নাই? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির প্রতি এত আনন্দ, এত খুশি হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ কাফেলার দল 1 মাস নয়, আর 6 মাস নয়, 1 সপ্তাহ নয়, 1 দিন নয়, 1 কোন আমি এত আনন্দিত হইছি, সাঈদ ইবনে আমির আল জুমাহিকে দেখার জন্য রওনা হয়ে যাইতে চাই। সাঈদ ইবনে আমির আল জুমাহিকে এক নজর দেখবে। হযরত ওমর কাফেলা লইয়া রওনা হয়ে গেছে। হিমসার যত মানুষ আছে সকল মানুষ বাইঙ্গায়া পড়তেছে, বলতেছে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের মধ্যে আসতেছেন, সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর রাসূলের শ্রেষ্ঠ সাহাবী। আল্লাহর রাসূলের কি শ্রেষ্ঠ সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। সকল মানুষ একত্রিত হয়ে গেছে হিমস শহরের ভিতরে। একত্রিত হইয়া হযরত ওমর যখন গেলেন, এক পাশে হযরত ওমর, অন্য পাশে হলেন সাঈদ ইবনে আমির আল জুমাহি। সাহাবী যখন দাঁড়াইছে, হযরত ওমর বলতেছে আমার কাছে তো হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি খুবই ভালো মানুষ, জনগণের মধ্যে কি আছে একটু পরীক্ষা করে দিই। কার কাছে? জনগণের কাছে কি? জনগণের কাছে ভালো না খারাপ, একটু জনগণের কাছ থেকে খোঁজ খবর নিয়ে দেখি কি অবস্থা। দেখবেন অনেক আমাদের দেশের নেতার কাছে নেতা ভালো, জনগণের কাছে ভালো না, ঠিক নেই?
কিন্তু জনগণের কাছে যে নেতা ভালো ওই নেতাই হলো শ্রেষ্ঠ নেতা। বুঝেন নাই কথা? জনগণের কাছে যে নেতা ভালো ওই নেতাই হলো শ্রেষ্ঠ নেতা। হযরত ওমর দাঁড়ায়া হিমসবাসীর উদ্দেশ্য করে বলতেছে, হিমসবাসীরা শোনো, তোমাদের প্রতি হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহির প্রতি তোমাদের কোনো অভিযোগ আছে কি নাই? এরকম আছে না? অনেকে দেখবেন দাঁড়ায় বলে আপনার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই পবিত্র হওয়ার আগে জানা নেবেন যে তার চরিত্র কিরকম আছে। আর 500 টাকা কইলে তো আপনার সারাদিন আপনার গুণগান গাইব। বুঝেন না কথা? পবিত্র এমন করা করব, আতর সুরমা যা আছে সব লাগায়া পবিত্র করব, কিন্তু ভিতর কিন্তু পবিত্র না। বুঝেন না কথা? ভিতর কি পবিত্র না? ভিতর পবিত্র হতে হবে, এরপরে না আতর লাগাইতে। বুঝেন না কথা? হিমসবাসীর উদ্দেশ্য করে বলার পর একজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় যাওয়ার পর বলতেছে আমার অভিযোগ আছে। আমার কি? সাঈদ ইবনে আমির আল জুমাহির প্রতি অভিযোগ আছে। দেখবেন আমাদের দেশের মানুষ, অনেক মানুষ আছে, যদি নেতার পক্ষে বিপক্ষে যদি যাইতে হয়, একজন যদি দাঁড়া আর একজন এমনি দাঁড়াই যা, এরকম আছে না? এমনি একজন দাঁড়ায় যায়, একজন যদি করে এই মানুষের দোষ আসেনি, একজন যদি দাঁড়াইতে পারে আরো 6-7 জন দাঁড়ায় অভিযোগ আছে। হযরত ওমরের সামনে একজন দাঁড়ায় বলতেছে সাঈদ ইবনে আমির আল জুমাহির প্রতি অভিযোগ আছে। একজন দাঁড়াইছে বলে হযরতে ওমরের নাভিটা মুরসা দিয়ে আলিস। কি কয়? এই ব্যক্তির বিরুদ্ধে বলে অভিযোগ আছে। এই ব্যক্তি দাঁড়াইছে, আরেক ব্যক্তি এই ব্যক্তির দেহা দিয়ে আরেকজন দাঁড়ায় গেছে। কয়জন হইছে? 2 জন যখন দাঁড়াইছে, তারা দুজনকে কাঠ গড়ায় দাঁড় করে বলতেছে কি অভিযোগ 1 নম্বরে বলো। বলে 1 নম্বরের অভিযোগ হলো 1 মাসের ভিতরে একদিন সাঈদ অফিসে আসে না। কয়দিন আসে না? কয় মাসের ভিতরে? আর আমাদের দেশে 1 সপ্তাহে কয়দিন ছুটি? আর কোরআনের আইন হলো, কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়া তিনি মাত্র 1 মাসে কয়দিন আসে না? একদিন আসে না। জনগণের কথা। দ্বিতীয় ব্যক্তিকে বলতেছে তোমার অভিযোগ কি? বলে আমার অভিযোগ হলো হযরত সাঈদকে দিনের বেলা পাই কিন্তু রাতের বেলা পাই না। দিনের বেলা কি পাই কিন্তু রাতের বেলা পাই না। প্রথম জনকে বলতেছি, বলার পরে বলতেছে সাঈদকে কাঠগড়ার মধ্যে দাঁড় করায় বলতেছে ও সাঈদ তুমি জবাব দাও, 1 মাসের ভিতরে একদিন কেন তুমি অফিসে আসো না? সাঈদ ডাক দিয়া বলতেছে ওমর আপনি কি জানেন না হিম শহরের ভিতরে সবচেয়ে গরিব হলাম আমি। সবচেয়ে গরিব কে? গরিব রাষ্ট্রের ভিতরে যদি নেতা গরিব হয় তাহলে মনে হয় নেতা ভালো না। নেতা ভালো না কারা? নেতা খুবই ভালো। কারণ হলো হিম শহর ওই পুরা পৃথিবীর ভিতরে 1 নাম্বার, বাণিজ্যের দিকে 1 নাম্বার ছিল, কিন্তু নেতার অবস্থা কি? গরিব। নেতার অবস্থা কি? গরিব, সবচেয়ে বেশি গরিব। হযরত ওমরকে ডাক দেয়া বলতেছে ওমর আপনি কি জানেন না আমি সবচেয়ে বড় গরিব? কারণ হলো 1 মাসের ভিতরে একদিন নয়। ওই লোককে জিজ্ঞাসা করবেন যখন যা আমাকে পায় না, কিন্তু আমি একদিন নই, কয়েক ঘন্টার জন্য 1 মাসের ভিতরে আমার জামাটা যখন দুর্গন্ধ হয়ে যায়, আমার পরনে একটা জামা আর নিচে একটা জামা, কয়টা হয়েছে? পরনে একটি জামা আর লঙ্গির মতো আর একটা জামা, 2টা জামা ছাড়া আর কোনো আমার জামা নাই, 2টা কাপড় ছাড়া আর কোনো আমার কাপড় নাই। উপরের কাপড়টা যখন ময়লা হয়ে যায়, উপরের কাপড়টা ধুয়ে দেই, তখন আমি নিচে ওই কাপড়টা পরি। আর নিচের কাপড়টা যখন আবার ময়লা হয়ে যায়, আবার আমি নিচের উপরের কাপড়টা আমি নিচে দিয়ে আবার ওইটা শুকায় আমি ওই 2টা কাপড় পরি। কয়েক ঘন্টার জন্য কিন্তু আমি অফিস কোনোদিন বাদ দেই না। সুবহানাল্লাহ। অফিস কি কোনোদিন বাদ দেই না। হযরত ওমর বলতেছে বুঝতেছি তারা তোমার জন্য ষড়যন্ত্র করতেছে। কি করতেছে? ষড়যন্ত্র করতেছে। এটার নাম অভিযোগ নয়। দ্বিতীয় ব্যক্তিকে বলতেছে ও ভাই তুমি বলো সাঈদের বিরুদ্ধে তোমার অভিযোগ কি? বলে অভিযোগ হলো রাতের বেলা, দিনের বেলা পাই, রাতের বেলা পাই না। বলুন তো জনগণ কত খারাপ হয়? দিনের বেলা পায়, তারপরে রাতের বেলা পাইতে চায়। হযরত ওমর বলতেছে বলো
হযরতে সাইদকে ওই কাঠগড়ার দাঁড় করায় বলতেছে, ও সাইদ, তুমি জনগণ দিনের বেলা পা রাতের বেলা পায় না কেন? বলতেছেন, ওমর শুনিয়া নেন, আমি দিনের বেলা জনগণকে দেই আর রাতের বেলা আমি আমার রবের জন্য সময় দেই। কার জন্য? দিনের বেলা কার জন্য? জনগণের জন্য। রাতের বেলা আমার রবের জন্য। শুধু জনগণের জন্য দিলে হবে না, আমি আমার রবের জন্য দিতে হবে। কার জন্য? রবের জন্য দিতে হবে। তাহলে বলুন তো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কয়েকদিন যখন দাওয়াত দিছি, দেখেন মানুষ 2-3 কাতার হইতো, দাওয়াত কয়েকদিন বন্ধ। এখন দেখা যায় মানুষ খালি ঘুমা, কয় এরা তো আইই না। এরা কি? আচ্ছা বলুন তো, আল্লাহ কি দেখে কিনা? মানুষটা ডরায় লাভ আছে? ডরাবেন কারে? ভয় করবেন কারে? নামাজ কার জন্য পড়বেন? আল্লাহর জন্য। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আয়েশা পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।